এই মুহূর্তে তার বাড়িতে এসেছেন। হ্যাঁ ভাই, বাইরে পাঠাইছো, বাসায় ছিল এই বাচ্চাটা, এই ছেলে আপনার ও পরিষ্কার ভাবে তিনজনে জানে। আপনারা একটু ব্যবস্থা নেন এই ঘটনায়। মানুষ একটা খালি আমাকে তিনটা মানুষ আছে, আমরা যদি উর্দিস না পাইতাম তাই আমরা থাকতাম না। আমার ভাই যদি না উর্দিস পাইতে, হ্যাঁ তো বুঝে এরকম ভর্তা হয়ে যেতাম। ভাই যদি আমার ঘুমাইতে, হ্যাঁ এরপর ওই ঘুমার ওই অনেক জনই আগুন জোরাই জোর হাত হাত করে তারা যেতে আইজি কে আইছে তোমরা বলতে বাকি তো মাকড়া রাখি কেন আমরা মহিলারা উঠে উঠে কই যে রাখ। আমার একটা বেইন আছে আরো মানুষের ছাড়া কয়, কিন্তু এইটা আগে সোজ যায় না। এনে পোলা পানে ঘোড়ার পিছিয়ে কেউ আটে না, খালি সবই ট্রাকে যায়। যাওয়ানোর পর এই পর ওরা শোনানো গেছে। এর আগে 2-3টা এই পোলা পান আইছে। আনার পর ওয়ার লাগে আমি রাতে 11টা তাবাদ বইছি ওয়ারে। আর আমার ছোটো ভাইডারে মারবে, হাত ভাঙবে, চৌকুড়াইবে, ইয়ে করবে, সেই ইয়ে করবে। এই বাড়ার পাশে বলে যারা ঘোড়ার প্রার্থী, এখন ওই ঘোড়ার দলেরা এই বলে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বলার পর আমি কইছি দেখেন এটা দল বিতল করতেই পারে, বলবার মানুষ বোঝে না, যাইতেই পারে। আমরা হচ্ছে গরিব, আমরা সবার কি ভালো। এই করণের পর এই গিয়ে ওরা গেছি কি জানার পরে প্রায় 3-4টে পোলা পালাই গিয়া দেখতে গেছে ওই বাসায় আছে কি আছে না। কিন্তু ওরা যে এই উপলক্ষ করে যে আমাকে ঘরে আগুন ধরাই দেবে, এটাই তো আমরা বুঝদারি নেই। আমাকে আগেই হুমকি তুমকি দেওয়া হয়েছে, তোমাকে এই দেশে থাকতে পারবে না, তুমি এই দেশে তুমি ই করবে না, তোমার চোখ উড়িয়ে দেওয়া হবে। আমার এক ভাগ্নে আছে, তারও ওই জায়গায় নিয়া ক্লাবে নিয়া এরকম হুমকি তুমকি দিয়েছে। 2জন লোক আইসেই ম্যাচ মাইরা দাপ করে জ্বালাই দিয়েছে। পুরো দেখি অন্ধকার, ওই পাশে এককালে যে পিছে পুরো আলোকিত হয়ে গেছে। পুরো আমার যে ঘরটা অন্ধকার ছিল তারাও পরিষ্কার হয়ে গেছে একবার। মানে কগো যে ফেস আমি এককালে সামনে সামনে দেখছি আমি ওই যে 2জনার। হ্যাঁ জি, আমি 2জনের। ওর নাম হয়েছে যে আপনার এই সাইরুলের পোলা, ওর নাম হয়েছে যে আপনার আরিফ। আর যে হয়েছে যে আপনার এই এনে তরমুজ দেয় মিজানুর। আর মিজানুরের ভাইয়ের নাম হয়েছে যে ওই আমানুল। ওরা আমানুর আরিফ। হ্যাঁ হ্যাঁ, আমি এই কয়জন চিনি, কিন্তু আরো অনেক লোক ছিল আমার। হ্যাঁ পেট্রোল মারছিল। 5 মিনিট সময় করে নাই ভাই, 5 মিনিট। আমার একটা মেয়ে 1.5 বছর বয়স, 1.5 বছর বয়সের মেয়েটা আমার কিন্তু আমার সবই গেছে, আমি তো সর্বহারা। আমার কইতে গেলে আমার কিছুই নেই, কিন্তু আমার কিন্তু এটা দুঃখ না। আমার দুঃখ একটাই যে আমার 1.5 বছরের মেয়ে যদি আজকে যদি এই দুর্ঘটনায় যদি আমাদের তো কেউ পাইতই না। আমরা যেই পরিস্থিতিতে ছিলাম ওই সময়কালে আমি যে বাইসে ফিরবো আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। আমার মেয়ে ফিরবে, আমার নানু ফিরবে, কখনো আমি কল্পনা করিনি। এখানে বিএনপির উচ্ছৃঙ্খল নেতা দল থেকে বহিষ্কৃত হয়েছেন শৃঙ্খলা ভঙ্গের কারণে। জনাব হাসান মামুন তিনি নির্বাচন করার জন্য প্রার্থী হন নাই, তার দল নাই, সংগঠন নাই, তার সাথে মানুষ নাই। তিনি নির্বাচন বানচাল করার জন্য প্রার্থী হয়েছেন। এবং বাংলাদেশের এই নির্বাচন আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। যদি আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশ একটা সঠিক পথে দিকে ধাবিত হবে। আর যদি নির্বাচন না হয়, কোনো কারণে বানচাল হয়, বাংলাদেশ আপনার সিরিয়া আফ্রিকার মতো সংঘাতপূর্ণ একটি অঞ্চলে পরিণত হবে, দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে। এটা আপনারা দেখতে পারবেন যদি নির্বাচন না হয়। কাজেই বাংলাদেশকে একটি বিদেশি চক্র এবং দেশের মধ্যে থাকা একটি চক্র চাচ্ছে যে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে এবং এই নির্বাচন বানচাল করার জন্য তারা হাজারো কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রার্থীদেরকে টার্গেট করে কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন গুলি চালিয়েছে। এবং হাসান মামুন এখানে যেই পরিমাণ টাকার ছড়াছড়ি করছেন, এতে স্পষ্টত যে তার হলফনামায় দেখেছেন বার্ষিক আয় 7 লাখ টাকা। নির্বাচনের মধ্যে ইতিমধ্যেই তিনি অন্তত আমাদের অনুমান সঠিক জানি না, মানুষ যেটা বলে যে বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দিচ্ছে বিভিন্ন কর্মীকে কিনে নেওয়ার জন্য। আমাদের দলের কর্মীকে, যাদেরকে আমরা 500 টাকা দিতে পারি না, তাদেরকে 50,000 টাকা দিয়ে কিনে নিচ্ছে এবং ইউটিউবার ফেসবুকের দিয়ে সেগুলো আবার প্রচার করাচ্ছেন যে গণ অধিকার কর্মীরা এই স্বতন্ত্র মার্কার প্রার্থীর পক্ষে যোগ দিয়েছে। যার দল নাই, যার রাজনৈতিক অবস্থান নাই, তার পক্ষে তো কোনো বিবেকবান মানুষ আসলে হাঁটবে না। কারণ তার পক্ষে হাঁটবে কেন? তার তো কোনো ভিত্তি নেই। তো তিনি এই কাজগুলো করছেন স্পষ্টতই এই নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য
এবং যেহেতু গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল, আমরা বিএনপির সাথে জোট করে নির্বাচন করছি। আজকে প্রতিপক্ষ অনেকেই চাচ্ছেন না বিএনপি জোটের প্রার্থীরা জয়লাভ করুক, বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসুক। হাসান মামুন তাদের সাথে হাত মিলিয়ে এই এলাকায় নাশকতা থেকে শুরু করে হত্যার মতো অপরাধ যদি শুরু করেছেন। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা সংবাদ সম্মেলনে জানিয়েছিলাম বকুলবাড়িয়াতে আমাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল। সেখানে ডিএসবির লোক, সরকারি লোক আক্রান্ত হয়েছে। সেই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয় নাই। আমার সাথে যারা নামছে তাদের এখন নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। তাই আমি নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো অনতিবিলম্বে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে। হাসান মামুন ফৌজদারি অপরাধ করছেন। এর আগে আপনারা জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকে হত্যার হুমকি দিয়েছেন। হাসান মামুনের মতো একজন ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার, যিনি একের পর এক হুমকি দিয়ে বেড়াচ্ছেন, মানুষকে আপনার হত্যা রেপ করার কর্মকাণ্ডে যুক্ত থাকছেন, এরকম প্রকাশ্য দিবালোকে ঘটনা করার পরেও প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা কিন্তু প্রশাসনের, সেটা বলেছি, পটুয়াখালী জেলার ডিসি অফিস, এসপি অফিস বলেন কিংবা ঢাকা নির্বাচন কমিশন বলেন, তার সামনে কিন্তু অবস্থান নিতে বাধ্য হব। কারণ আমাদের নির্বাচনের আগে আমাদের নিরাপত্তা, আমাদের কর্মীদের নিরাপত্তা। আমরা মনে করি এই যে বকুলবাড়িয়া চরপরানের ঘটনা এবং এই যে রেপের ঘটনা, চরকাজলের আজকে এই অগ্নিসংযোগের ঘটনা, এই ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের ব্যবস্থা না নিলে এই জনপদের মানুষ আতঙ্কিত থাকবে, তাদের প্রাণনাশের হুমকি রয়েছে। তাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হাসান মামুন যে ফৌজদারি অপরাধ করেছেন সেজন্য তার প্রার্থিতা বাতিল করতে হবে।